বর্তমান বিশ্বে হার্ট অ্যাটাক জনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। এর অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন কৌশল। আপনি যখন একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলবেন, আপনি যখন একটি হেলদি ফুড হ্যাবিট মেনে চলবেন, সেটি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে অবশ্যই সাহায্য করবে। আপনি যদি ধূমপান মুক্ত জীবনযাপন করেন, মদ্যপান থেকে বিরত থাকেন, সেটিও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এখন আসি খাবারের কথা। যারা ওজন নিয়ন্ত্রণে রাখে, যারা বাইরের খাবার এড়িয়ে চলে, ট্রান্সফার জাতীয় খাবার এড়িয়ে চলে, অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলে, অতিরিক্ত তেলে ভাজা মশলাদার খাবার এড়িয়ে চলে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেকাংশেই কম। কোন কোন খাবার গ্রহণ করতে হবে? খাদ্য তালিকায় ব্লাড সার্কুলেশন ভালো রাখে এই জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, আয়রন সমৃদ্ধ খাবার। আয়রন সমৃদ্ধ খাবার কি করে? ব্লাডে অক্সিজেন সাপ্লাইটা ঠিক রাখে। আপনার হার্টে অক্সিজেন সাপ্লাইটা ভালো রাখতে সেটি সাহায্য করে। এর পাশাপাশি যে বিষয়টি মাথায় রাখতে হবে, কম পরিমাণে লবণ গ্রহণ করতে হবে। পটাশিয়াম এবং সোডিয়াম, মানে আমরা সাধারণত বলে থাকি যে সোডিয়াম সমৃদ্ধ খাবার সেটা আমাদের প্রেশারকে বাড়িয়ে দেয়। আর পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের প্রেশার কন্ট্রোলে বা হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য ভালো। তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, সোডিয়াম সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে বা সোডিয়াম বা কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ক্ষুধা লাগলো বিস্কিট খেলাম, ক্ষুধা লাগলো চানাচুর খেলাম, ক্ষুধা লাগলো একটি কুকিজ খেলাম, এইগুলোতে অতিরিক্ত ট্রান্স ফ্যাট আছে যেটি অনেকেই জানে না। এই ট্রান্স ফ্যাট জাতীয় খাবার খেলে সেটি আপনার কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেয়, রক্তে চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়, রক্তচাপের পরিমাণ বাড়িয়ে দেয়। কারণ এগুলোতে টেস্টিং সল্ট, ট্রান্স ফ্যাট এছাড়াও অতিরিক্ত লবণ থাকে, যেগুলো আপনার হৃদরোগের ঝুঁকির কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। পাশাপাশি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারও কিন্তু উপকারিতা দিয়ে থাকে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, যে কোনো রোগ থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলার চেষ্টা করতে হবে। আর নিয়মিত হাঁটাহাঁটি বা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করতে হবে। এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব।